নমস্কার, আমি মানিক মণ্ডল। আপনারা দেখছেন তরঙ্গের বিপরীতে। আজকের আমাদের প্রতিবেদনের আলোচ্য বিষয় ক্রিকেট ম্যাচ এবং সেই ম্যাচ চলাকালীন টপ 3 ফাইট। 9 ফেব্রুয়ারি 2020-তে সাউথ আফ্রিকায় একটি খেলা অনুষ্ঠিত হয়েছিল, যেটি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের সেই ক্রিকেট ম্যাচ এর কথা বলছি আমি, যেটি ছিল ফাইনাল ওয়ার্ল্ড কাপের ঐতিহাসিক ম্যাচ। খেলার শেষ প্রান্তে যখন বাংলাদেশ 4 রান করলো আর জিতে গেল, তখন বাংলাদেশের টিম দৌড়ে অ্যাগ্রেসিভভাবে ইন্ডিয়ান প্লেয়ার্সদের দিকে তেড়ে আসলো, আর এর ফলে হাতাপাই আর ধাক্কাধাক্কির একটা বাতাবরণ তৈরি হয়ে গেল। যার পরে বাংলাদেশ এর প্লেয়ার তৌহিদ হৃদয়, শামীম হোসেন, রাকিবুল হাসান আর ইন্ডিয়া থেকে আকাশ সিং, রবি বিষ্ণয়কে তাদের খেলার পুরো সিরিজের সমস্ত যে পারিশ্রমিক সবটাই কিন্তু হারাতে হলো। নাম্বার 2, 11ই নভেম্বর 2007-এ কানপুরে হওয়া ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের সেই ম্যাচের কথা বলছি, যেখানে শুধু গুলি ছোড়া বাকি ছিল, কারণ প্লেয়ার্সদের মুখ থেকে তো অলরেডি বোমা ফুটেই গেছে। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। গৌতম গম্ভীর এর একটি 4 মারাকে কেন্দ্র করে পাকিস্তানের প্লেয়ার আফ্রিদি বাচ্চাদের মতো নেকা কান্না শুরু করে দেয়। আর বাচ্চাদের মতো রাগে ষাঁড় হয়ে যায়। ঠিক পরের বলে যখন গম্ভীর রান নিতে দৌড়ায়, তাকে ধাক্কা দেয় আফ্রিদি। এরপর আর কি, গৌতম গম্ভীরভাবে গালাগালি শুরু করলো, যা দেখানো পর্যন্ত সম্ভব নয়। কমেন্টেটরসরা এমনটাই বলেছিলেন। मैंने अगर ट्रांसलेट किया तो बहुत ज्यादा, हाँ, और शायद लोगों को टीवी बंद करना पड़ जाए। আরও একটি ম্যাচের কথা বলছি, যে ম্যাচটি হয়েছিল 5 জুন 2020 সালে বারমুডায়ের এসটি ডেভিডস ক্রিকেট গ্রাউন্ডে, এবং সেখানে কাউন্টি ক্রিকেট ক্লাব আর উইলো কাটস এর ম্যাচ শুরু হয়েছিল। সেই ম্যাচ তো ম্যাচ নয়, যেন কুস্তি কম্পিটিশন। যখন জ্যাসন অ্যান্ডারসন হঠাৎ পিছন থেকে এসে তার এনিমি টিমের জর্জ ওব্রেইনের মাথায় হেডশট মেরে দেয়, আর শুরু হয়ে যায় মহাভারত লাইট। পরিবেশ এতটা লঙ্কাময় হয়ে যায় যে সস্তার পুলিশ কাকুদের পর্যন্ত এন্ট্রি নিতে হয়। এই লড়াই কেন হয়েছিল এটা আজও রহস্য, কিন্তু এরপর অ্যান্ডারসন বাবুকে চিরতরে ক্রিকেট থেকে বিদায় নিতে হয়।